নজর রাখবো পরবর্তী সংবাদে। দ্বিতীয় দফাতেও একইভাবে বাংলায় কমলো ভোট দানের হার, কিন্তু কেন কেন বাংলাতে দ্বিতীয় দফাতেও একইভাবে প্রথম দফার মতন ভোট দানের হার কমের দিকে? তবে সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 6 লোকসভা কেন্দ্রে ভোটের হার কমেছে। বাংলায় ভোটের হার কমায় চিন্তায় রয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। প্রত্যেকটা দফা অর্থাৎ 7টা দফাতেই বাংলাতে ভোট রয়েছে, পরপর দুটো দফা কমপ্লিট এবং পরপর দুটো দফাতেই বাংলাতে ভোট পার্সেন্টেজ কমেছে। গোটা দেশের কথা যদি বলি, বিশেষ করে 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে গড় ভোট পড়েছে 60%। সেই জায়গাতে ত্রিপুরা রয়েছে এখনো পর্যন্ত শীর্ষে। প্রথম দফাতেও যেরকম ত্রিপুরা শীর্ষে ছিল, দ্বিতীয় দফাতেও 80% ভোট পড়ে ত্রিপুরাই শীর্ষে রয়েছে, কিন্তু বাংলাতে কমেছে ভোট দানের হার। কারণ কি? কথা বলবো সাংবাদিক অঞ্জন শুক্ল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অঞ্জন দা, বাংলাতে ভোট দানের হার বা পার্সেন্টেজ আরো একবার দেখা যাচ্ছে যে কমলো দ্বিতীয় দফাতে, এর পেছনে কারণ কি জানা যাচ্ছে? দেখো, অত্যধিক গরমের জন্যই কিন্তু ভোট কমেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী বাংলায় ভোটদানের হারে প্রথম দফার ধারায় বজায় থাকলো দ্বিতীয় দফাতেও। গত 19 এপ্রিল প্রথম দফায় নির্বাচনে এ রাজ্যের 3 কেন্দ্রে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট গ্রহণ ছিল। এই 3 লোকসভা আসনে এবার ভোটদানের হার গড়ে ছিল 84.57%। 2019 সালের তুলনায় প্রায় 2.5% কম। শুধু মোটের উপর হিসেব নয়, 3 আসনে আলাদা আলাদা ভাবেও ভোটের হার দিক থেকে গতবারের তুলনায় এবার ভোট কম পড়েছে। কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী ভোটদানের হার প্রথম দফার ধারায় বজায় থাকলো দ্বিতীয় দফাতেও। শুধু গড় ভোটদানের হার নয়, 3 কেন্দ্রের প্রত্যেকটিতে গতবারের তুলনায় এবার কম ভোট পড়েছে। দার্জিলিং এ আবহাওয়া আরামদায়ক হলেও রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচন্ড গরম ছিল। সেই গরম উপেক্ষা করে এই কেন্দ্রের ভোটাররা ভোট দিতে আসে। বাংলার দ্বিতীয় দফায় 3 আসনের মধ্যে শুক্রবার দার্জিলিং এ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 71.79%। 2019 সালে এই কেন্দ্রে ভোটের হার ছিল 79.33%। সবচেয়ে বেশি ভোট পড়েছে বালুরঘাটে। তবে 2019 সালে ভোটের হার ছিল 83.81%। 2024 সালে তা কমে দাঁড়ায় 79.9%। কমিশন সূত্রে খবর, রায়গঞ্জে ভোট পড়েছে 76.18%। 2019 সালের থেকে 3.5% কম। 2019 সালে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল 79.88%। ভোটদানের হার কম হওয়ার কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি, অত্যধিক গরম থাকায় যে সমস্ত মায়েরা কোলের বাচ্চা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই ভোট দিতে যাননি। আর যারা বয়স্ক ব্যক্তি তাদের মধ্যেও বেশ কিছু ব্যক্তি কিন্তু ভোট দিতে যাননি। আর ভোট না দিতে যাওয়ার কারণেই চিন্তায় রয়েছে রাজনৈতিক দলগুলি। কারণ যে কোনো রাজনৈতিক দলের কাছে এই ভোট কমা কিন্তু বিশাল চিন্তার ব্যাপার। সেই জায়গাতে দাঁড়িয়ে শুধুই কি গরম অর্থাৎ আবহাওয়ার জন্যই কি এই পার্সেন্টেজ কমছে, নাকি আমরা আমাদের রাজ্যের কথাও যদি বলি, উন্নয়নের ইস্যুকে সামনে রেখে কিন্তু ভোট বয়কট করেছেন অনেকেই? এমন কি কোনো সম্ভাবনা রয়েছে যে উন্নয়নের জন্যই ভোট বয়কট করলেন অনেকেই? না, এখানে কিন্তু সেরকম নয়। এখানে যেটা আমরা জানতে পেরেছি যে অত্যধিক গরমের জন্যই কিন্তু মানুষ ভোটমুখী হয়নি বেশিরভাগ। এখানে কিন্তু ওই ইস্যুটা কাজ করেনি। যদি সেটা করতো তাহলে কিন্তু পুরো একদম ভোট বয়কট করতো। সে কিন্তু সেরকম এই 6টা কেন্দ্রে যে ভোট হয়েছে সেখানে কিন্তু কোনো নজির নেই। একেবারেই তাই। অনেক ধন্যবাদ অঞ্জন দা তোমায়। কথা বলছিলাম সাংবাদিক অঞ্জন শুক্লের সঙ্গে। তবে ভোট কম পড়েছে বাংলাতেও, ভোট পার্সেন্টেজে কম, এবং পার্সেন্টেজ কম হওয়াতে স্বাভাবিকভাবে চিন্তায় রয়েছে প্রতিটা রাজনৈতিক দল। তবে আবহাওয়ার জন্যই ভোট কম, বিশেষ করে বয়স্করা ভোট দিতে যাননি। অনেকাংশেই এমনই ছবি ধরা পড়ছে পশ্চিমবঙ্গের বুকে। তবে বাদবাকি যে দফাগুলি রয়েছে এখনো পর্যন্ত, 7ম দফা পর্যন্ত কি হয়, বাংলাতে আদৌ ভোট কতটা পরে পার্সেন্টেজের অনুযায়ী বাড়ে কিনা, সেটাই এখন লক্ষণীয় বিষয়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।